তাহলে খেয়াল করো, এখানে নির্বাচনী প্রশ্নগুলো আসলে এটা অসীম কুমার সাহার বই থেকে নেওয়া। তো দুই ভাগে ভাগ করা আছে। প্রথম 50টা হচ্ছে একাডেমিক স্টাইলের, পরের 40 বা 45টা হচ্ছে অ্যাডমিশন স্টাইলের, মানে ওখানে ভার্সিটির প্রশ্নই দেওয়া আছে। আর প্রথমগুলো হচ্ছে তোমাদের এইচএসসিতে যে স্টাইলের প্রশ্ন আসে আর কি সেগুলো। তো প্রথম প্রশ্নটা একটু খেয়াল করো সবাই। এখানে বলছে যে নিচের কোনটি স্কেলার ম্যাট্রিক্স, একদম ঝটপট এগুলো আনসার দেওয়া যাবে। স্কেলার ম্যাট্রিক্স মানে কোন ম্যাট্রিক্সটা? কর্ণ ম্যাট্রিক্স ফার্স্ট অফ অল, দেন সব উপাদান সমান। এখানে দেওয়া তো সমান কোনটা? এই যে এটা। আর বাকি সবাই শূন্য হবে। তো এটা ছাড়া কি কোনো অপশন আছে আমাদের? কর্ণ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি? কর্ণ ছাড়া বাকি সবাই ধ্রুবক থাকবে, বাকি সবাই শূন্য থাকবে, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের শর্ত। সেকেন্ড কথা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স হতে হবে, দেন ওই কর্ণ ম্যাট্রিক্স বরাবর প্রত্যেকটা ভুক্তি সমান হওয়া লাগবে। তো দেখো তো এখানে ভুক্তি তো সমান ঠিক আছে, বাট অন্য জিনিসগুলোও জিরো না। এটা কর্ণ ম্যাট্রিক্স না, আসলে স্কেলার ম্যাট্রিক্স তো পরের কথা, তাই না? এটার ক্ষেত্রে দেখো কর্ণ বরাবর সমান না, তো প্রথমেই তো স্কেলার ম্যাট্রিক্স না। কর্ণ বরাবর সমান, দেন এটা এটা স্কেলার ম্যাট্রিক্স হওয়ার শর্ত পূরণ করছে, কারণ এই পাশে সবাই শূন্য। বুঝছো কিনা ব্যাপারটা? কর্ণ ছাড়া বাকি সবাই শূন্য হয়, সেজন্য এটা কর্ণ। আর যেহেতু কর্ণ বরাবর দুইটাই সেম মান, সেজন্য এটা স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে? তো এই জন্য এটা কোনটা আমাদের স্কেলার ম্যাট্রিক্স বলো তো? গ নাম্বারটা, হ্যাঁ, সি হচ্ছে অপশন। নিচের কোনটি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স? ক নাম্বারটা? গ নাম্বারটা। কেন? ঘ 4 নাম্বারটা কেন? কারণ এখানে ঊর্ধ্ব ত্রিভুজ বলতে বোঝায় এটা নর্মালি প্রধান কর্ণ বরাবর উপরের অংশটা, সেখানে সব কিছু আছে, বাট অন্যদিকে বাকি সবাই শূন্য। মানে প্রধান কর্ণ থেকে শুরু করে বাকিটা একটা ত্রিভুজের মতো, সেখানে কোনো শূন্য থাকে না আসলে। আর এখানে দেখো সবাই শূন্য, এই জন্য এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার। যদি নিম্ন ত্রিভুজাকার বলতো তার আনসার হইতো কোনটা? নিম্ন ত্রিভুজাকারের এক্সাম্পল অবশ্যই এখানে দেয়া আছে, এই যে এইটা 1 নাম্বার হচ্ছে নিম্ন ত্রিভুজাকার। যদি প্রশ্ন করতে নিম্ন ত্রিভুজাকার কোনটা, তাহলে এটা, কারণ কর্ণ বরাবর নিচের দিকে ত্রিভুজ, বাকি সবাই কি শূন্য। বুঝা গেছে কিনা? গ নাম্বারটা হচ্ছে না, এটা 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 হচ্ছে অন্য কর্ণ বরাবর হয়ে গেছে। আমরা রেফারেন্সটা ধরেই প্রধান কর্ণটা, এটা হচ্ছে এই কর্ণের বরাবর চিন্তা করি আমরা। বুঝা গেছে? তো এটা হিসাবে আসবে না। সো 1 আর 2 আমাদের হয়েছে নাকি? আনসার কোনটা? ঘ। নিচের কোনটি অভেদক ম্যাট্রিক্স? এটা তো না পারার কোনো চান্সই নেই। আনসার হচ্ছে 4 নাম্বারটা, যে 1 1 1, বাকি সবাই শূন্য। তাহলে এখন যদি জিজ্ঞেস করে এটা আরও কী কী ম্যাট্রিক্স, এটা বর্গ ম্যাট্রিক্স, দেন এটা কর্ণ ম্যাট্রিক্স, দেন এটা স্কেলার ম্যাট্রিক্স, দেন এটা অভেদক ম্যাট্রিক্স। অনেকগুলো বৈশিষ্ট্য আমরা একসাথে বলে ফেলাম নাকি? আচ্ছা, ডান। এটা কত ক্রমের অভেদক ম্যাট্রিক্স বলো তো? 3/3, বা শুধু 3ও বলা যায়। এটাকেই আমরা I3 লিখে প্রকাশ করতে পারি। I3 মিনস 3 × 3 একটা অভেদক ম্যাট্রিক্স। ওকে, 4 নাম্বারটা খেয়াল করো। এই ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স কী হবে সেটা তো আসলে দেখানোর প্রয়োজন নাই। এই রোগুলাকে কলাম বানিয়ে দিবা, তাই না? -3 7 কোনটা? এই যে -3 7 1 6, এই যে মিলে গেছে। রোকে কলাম বানাইছি, কলামকে রো বানাইছি, তো এটা মিলে যায়। আনসার হচ্ছে খ। নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স, যাকে রিভার্স করলেও ট্রান্সপোজ করলেও সেম থাকে, বা রোকে কলাম, কলামকে রো বানালেও সেম থাকে? তাহলে এটা ক নাম্বার হবে না? এই দাও 1 3 -2, একটু দেখলেই বুঝবা। এখানে প্রথম কলামে যা আছে প্রথম রোতেও তাই আছে, দ্বিতীয় রোতে যা আছে দ্বিতীয় কলামেও তাই আছে, তাই না? না, এটা হয় 3 2 4 3 2 -1, এটা হবে না, এটা মিলে না। এইটা নাকি গ নাম্বারটা? তাহলে 7 -2 -1, 7 -2 -1, তারপরে -2 9 4 -2 9 4, -1 4 -2, 3 নাম্বার রো, -1 4 -2 মিলে গেছে। সো দিস ইজ দ্য আনসার। এটা প্রথম দিকে মনে হয়েছিল আমার কাছে, পরে দেখলাম না, একটাতে ঝামেলা আছে। হ্যাঁ, এই 4 আর -4 মিলতেছে না, তাই না? আচ্ছা, এখন পরে জিজ্ঞেস করতে চাইছিলাম সম্পূরক প্রশ্ন হিসেবে, এবার চলেই আসছে এটা। বি প্রতিসম ম্যাট্রিক্স বলতে কি বোঝায়? বি প্রতিসম ম্যাট্রিক্স বলতে কি বোঝায়? সেম থাকে, বাট আনসারটা মাইনাস থাকতে হবে, তাই না? আনসার মাইনাস থাকা লাগবে, তাহলে তার বিপ্রতিসম হইতো না। প্রতিসম আর বিপ্রতিসম সেম হয়ে যেত না। রোকে কলাম, বাট একদম মানে র্যান্ডম কিছু হবে এরকম না। রোকে কলাম, কলামকে রো বানালে সেম ম্যাট্রিক্স থাকে, জাস্ট সামনে একটা মাইনাস থাকা লাগবে। অর্থাৎ তোমার ব্যাপারটা হচ্ছে এ ট্রান্সপোজ করার পরে তুমি এ পাবা না, তুমি পাবা মাইনাসে। যদি এ ট্রান্সপোজ করার পরে আমি এ পেয়ে যাই, দিস ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স, অথবা যেটা একটু আগে বলা হয়েছে প্রতিসম ম্যাট্রিক্স। আর যদি ট্রান্সপোজ করার পরে এ পাই, ভিতরে সব ঠিক আছে, বা বাইরে একটা মাইনাস থাকে, দেন এটার নাম হচ্ছে কি? বি প্রতিসম ম্যাট্রিক্স। একটু খেয়াল করে এখানে কোনটা হয় সেটা। 0 3 7, প্রথম রো 0 3 7 0 3 7, এটা তো মাইনাস হওয়ার চান্সই নেই, সবই পজিটিভ, এখানে সুযোগ নেই আসলে। এটা একটু খেয়াল করো। 1 2 4 1 -2 -4, ঠিক আছে? তারপরে 2 5 6 -2 5 -6, মিলতেছে না তো আসলে এইভাবে। 3 নাম্বারটা হবে, দেখো 0 8 5 0 -8 -5, তারপর 8 0 3 -8 0 -3, তারপর দেখো 5 -3 4 0 -5 3 0। দেখো একদম উল্টা উল্টা মান, বাট মান সেম আছে, বাট সাইনটা আলাদা, যাতে মনেই হয় কমন নিলে আমার সামনে মাইনাস আসবে। ব্যাপারটা বোঝা গেছে না? ক্লিয়ার কিনা এই জিনিসটা?
এই যে এখানে মানে মানগুলো সেম সেম আছে 085 085 আছে, বাট এখানে 85, এখানে -8 -5, এখানে 803 ঠিক আছে, এখানে -8 0 -3, মান তো সেম আছে কিন্তু চিহ্নটা আলাদা, সেই জন্য এটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। ঘ নাম্বার কেন হবে? 076 0 -7 -6, দেখি তাও চেক করে, -7 0 -9 709, আচ্ছা -6 9 2 6 -9, 2টা মাইনাস হওয়ার দরকার ছিল, এখানে তো মিলে গেছে না, এই জন্য হয় নাই। বুঝছো কেন? কেন করো এটা? থার্ড রোতে কি আছে? -6 -2 -6 9 2, তা আমার থার্ড কলামটা কি হওয়া উচিত? এটার চিহ্ন চেঞ্জ হওয়া উচিত 6, এটার চিহ্ন চেঞ্জ হয়েছে -9, এটার চিহ্ন কি চেঞ্জ করার সুযোগ আছে আমার এখানে? না। ব্যাপারটা বুঝছো? বাট এখানে দেখো গ্যাঞ্জাম হচ্ছে না কারণ এখানে 0 আছে, এই জন্য এটা বিপ্রতিসম হয়ে গেছে, এটা হওয়ার সুযোগ নেই। কর্ণ বরাবর 0 থাকতে হবে, হ্যাঁ কাইন্ড অফ ব্যাপারটা, না তো মিলবে না, না তো ইন্টারসেকশনে চলে আসলে তো সাইন বদলানোর সুযোগ নেই। বোঝা গেছে কি না? আচ্ছা, ও একটা ভালো পয়েন্ট বলছে, আমার যদি এখানে 0 না থাকতো তাহলে কিন্তু এখানে কোনো একটা ভ্যালু রেখে লাগতো, এখানে 2 হইলে প্রথম রো এর জন্য 2, তো থার্ড রো এর জন্য এখানে 2, বাট আমার থার্ড কলামের জন্য তো এখানে আউট অফ নোওয়্যার তো -2 বানাতে পারবো না, তাহলে এই বরাবর শূন্যই থাকা লাগবে, যাতে ইন্টারসেক্টিং যে পয়েন্টগুলো আছে দুইটা সাইডের রো কলামের সেগুলো যাতে শূন্য হয়, এটা হচ্ছে মেইন কথা, কারণ এগুলো না হলে তুমি মেনটেন তো করতে পারবে না। কি বলছি বোঝা গেছে? তারপরেও চেকটা এইভাবে করতে হবে, করে ফেলবা। 6 গেল, এরপরে আসো ম্যাট্রিক্সের ট্রেস কত সেটা কি জানো? প্রধান কর্ণ বরাবর সবগুলো এলিমেন্টের যোগফল হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস, তো যোগ করে বলো আনসার কত হয়। আচ্ছা খেয়াল করো, তাইলে এখন এটা খেয়াল করো, 6 নাম্বার থেকে 7 নাম্বার তো আশা করি সবাই পারবা। 22 11 আর 14 যোগ করলে কত হয়? তো 47 হয়, হ্যাঁ 4 2 1 3 আর 4 7, হ্যাঁ এটাই হবে, বাকিগুলো তো হওয়ার চান্স নাই আসলে এত বড় সংখ্যা। ওকে, তাহলে এখন খেয়াল করো পরেরটা, নিচের কোনটি ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স? হ্যাঁ, উপম্যাট্রিক্স মানে কি বোঝায় বলো তো? কোনো একটা এলিমেন্টের রো কলাম বাদ দিয়ে যা থাকে সেটা হচ্ছে তার উপম্যাট্রিক্স, নাকি? সেটাই তো এই যে, তাহলে কোনটা হবে এটা? 4 2 7, হ্যাঁ 0 9 3, হ্যাঁ এটা বলা যায়, মানে এটার এলিমেন্টগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স যদি আমি বানাই সেটা হচ্ছে ওইটা আমাদের ওইটা উপাদান সেট ছিল না ওই টাইপের আর কি ম্যাট্রিক্স তুমি বানাতে পারবা কিনা এটা তুমি নাও, বাট সিরিয়াল ঠিক রাখা লাগবে। এই যে খেয়াল করো -2 5 0 1, এটা তো আসলে হচ্ছে না, -2 5 এর সাথে 0 1 তুমি পাইছো কই? নাই তো এখানে, ওইটা তো মানে এমনি কোনাকুনি তো নেওয়া যাবে না, মানে একটা চাঙ্ক তুমি কেটে নিবা, এই ব্যাপারটা হচ্ছে এরকম, কেটে নিতে হবে, কেটে নিতে পারবা, বাট এখানে দেখো এটা দিয়ে বলি 4 5 আছে এখানে, 4 5 তো নাই, আমি কই থেকে বানাইছি? এখানে 5 7 আসলে কই থেকে? 5 7 তো নাই আমার এখানে, আমার যদি বলতো 0 7 দেন ইট ওয়াজ ওকে। বোঝা গেছে কিনা? সো এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স, ঠিক আছে, উপসেটের মতো আর কি। এটা আমার মনে হয় না তোমাদেরকে করে দেওয়া দরকার আছে। a সমান b সমান দেয়া আছে, 3a + 2b বের করতে বলছে, বাচ্চাদের কাজ করতে পারবা। এরপরে বলছে m সমান n সমান 3n - 4m, এটাও পারবা করতে। p - q সমান দেয়া আছে, p + q সমান দেয়া আছে, p সমান কত এটা বের করা যাবে না? তুমি এটা জাস্ট ইসের মতো, সমীকরণ সমাধানের মতো। তুমি এটা ইকুয়েশন 1 বলো, এটাকে ইকুয়েশন 2 বলে, দুইটা যোগ করো, কিউ কিউ কাটা যাবে, 2p আসবে, 2p সমান এই দুইটা যোগফল, তারপর লাগবে p, 2 দ্বারা ভাগ করে ফেলো। 2 দ্বারা ভাগ করা মানে কি? ম্যাট্রিক্সকে 2 দ্বারা ভাগ করা মানে প্রত্যেকটা এলিমেন্টকে 2 দ্বারা ভাগ করা, সেটা করলেই তুমি পিটা পেয়ে যাবে, ঠিক আছে? এখানে আসলে আমার বলার কিছু নাই, তাও লিখে দিই। দুইটা ইকুয়েশন যোগ করলাম, মনে করি এটাকে বললাম ইকুয়েশন 1, এটাকে বললাম ইকুয়েশন 2। ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 যদি করি, কিউ কিউ কাটা যাবে, থাকবে কত? p, p মিলে হবে 2p, আর এখানে 11 আর -7 যোগ হয়ে কত হয়? 11 থেকে 7 গেলে কত হয়? 4, হ্যাঁ তাহলে 4, এখানে 8 এর সাথে 6 যোগ করলে কত হয়? 14, -3 - 13 কত হয়? -16, -5 + 9 কত হয়? 4। এখন তোমার তো লাগবে p সমান কি? 2 দিয়ে ভাগ করতে হবে না? ম্যাট্রিক্সকে 2 দ্বারা ভাগ করে মানে প্রত্যেকটা ভুক্তি বা এলিমেন্টকে 2 দ্বারা ভাগ করা, তাহলে এখানে কি হবে? 2 7 - 8 2, এই হচ্ছে আনসার। 2 7 - 8 2 কোনটা? 2 7 - 8 2 হচ্ছে এটা, অপশন খ। এরপর দেখো এখানে কি বলছে, এখানে একটা ম্যাট্রিক্স প্লাস এই ম্যাট্রিক্স সমান x প্লাস এইটা, দুইটা যোগ করে আর কি এটা আসছে, বলছে তোমাকে x + y + z সমান কত হবে বের করতে। এটা বের করা যাবে কিনা? এটা পারবা কিনা বলো তো? এইটা খেয়াল করে ভালো, এটা আলটিমেটলি এখানে তুমি 3টা ইকুয়েশন পাবা। দেখো খেয়াল করে, ইকুয়েশন না কি জানি আসবে, দেখো এইটা প্লাস এটা না, তাহলে আমার এইটার সাথে এটা যোগ করতে হবে না, এটার সাথে এটা যোগ করতে হবে না, তাহলে 2x + 1 - 7 মিলে কত হয়ে যায়? 2x - 6 সমান কত? 8। এখান থেকে তুমি x পেয়ে যাচ্ছ,
তাই না? এরপর দেখো 14 + 5 = x + 3y, তাহলে 14 + 5 কত? 19 = x + 3y। তুমি তো একটু আগে x এর মান পেয়ে গেছো, এখানে x এর মান বসাতে y এর মানটা পেয়ে যাবে না? দেন পরেরটাতে আইসা তুমি সেম কাজ করে z এর মানটা বের করে ফেলতে পারবা, তারপরে x + y + z টা বের করতে হবে তোমাকে, সহজ ম্যাথ পারবা। এখন এই প্রশ্নটা ফার্স্টে কোনো এক বছর আসছিল, এই টাইপের একটা প্রশ্ন। পি কিউ আর ম্যাট্রিক্সগুলির মাত্রা যথাক্রমে 6 × 7, 5 × 3, 7 × 5। পি ইন্টু আর কিউ ম্যাট্রিক্সের মাত্রা কত? দেখো প্রথম কথা, পি ইন্টু আর কিউ, তার মানে আর কিউ আমাকে আগে গুণ করতে হবে। আরেরটা কত? আরেরটা হচ্ছে এই যে এটা 7 × 5, খেয়াল করবো ভালো করে, এভাবে লিখে ফেলবো প্রশ্নের মধ্যে। আর কি 7 × 5 না? দেন আর এর সাথে কত গুণ করবো আমরা? কিউ। কিউ কত? 5 × 3, তাহলে 7 × 5 × 5 × 3 মানে কত হয়? 7 × 3। এই জিনিসটাকে কার সাথে গুণ করবো? পি এর সাথে, তাই না? তাহলে পি কিন্তু আগে বসাতে হবে। পি কত? 6 × 7, পি হচ্ছে 6 × 7, আর কিউ হচ্ছে 5 × 3, সরি 7 × 5 নাকি 7 × 3, হ্যাঁ। তাহলে 7 7 বাদ, তাহলে কত থাকে? 6 × 3, এই হচ্ছে আনসার 6 × 3। বুঝা গেছে? আচ্ছা, ইউভিডব্লিউ ম্যাট্রিক্সগুলোর মাত্রা যথাক্রমে, এইসব বাচ্চাদের ম্যাথ পারবা। নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স? সমঘাতী ম্যাট্রিক্স মানে কি? স্কোয়ার করলে সেম ম্যাট্রিক্সটি আবার ব্যাক করবে। স্কোয়ার করলে যদি সেম ম্যাট্রিক্স ব্যাক করে, কিউব করলেও সেম ম্যাট্রিক্স আবার ব্যাক করবে, কোনো সমস্যা না, আবার সেম কাজই আসবে। কারণ দেখো, আমি যদি এ স্কোয়ার করে যদি এই পেয়ে যাই, তো এ কিউব আর আমার কি এমন ক্ষতি করবে? এ কিউব করলে কি এটা এ স্কোয়ার ইন্টু এ না? এ স্কোয়ার তো এই আছে, তো এ স্কোয়ার যদি এই হয়, এ ইন্টু এ আবার স্কোয়ারই করবা, তো ঘুরে ফিরে তুমি তো এই পাবা। তার মানে এটা যদিও বইয়ে লেখা আছে এ স্কোয়ার সমান এ হলে দিস ইজ কল সমঘাতী ম্যাট্রিক্স, বাট এটা কিন্তু যে কোনোভাবেই বলা যায়। এ স্কোয়ার সমান এ যদি হয়, এ টু দি পাওয়ার n সমান এ হবে। বোঝা গেছে কি না? এটা একটু মাথায় রেখো। তোমাকে যদি কখনো অপশন দেয় সমঘাতী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি, লেখা থাকে এ স্কোয়ার সমান এ, নিচে লেখা থাকে এ টু দি পাওয়ার n সমান এ, দেন তোমার আসলে এ টু দি পাওয়ার n সমান এ কে বাদ দেওয়ার কোনো রিজন নাই, কারণ এ টু দি পাওয়ার n সমান এ হয়, কারণ এ কিউব সমান এ হলে এ টু দি পাওয়ার 4 সমান এ হবে। এ স্কোয়ার যদি এ হয়, তোমার আর কোনো অপশনই নাই এ টু দি পাওয়ার 5 কে এ বলা ছাড়া। দেখো খেয়াল করে, কারণ এ টু দি পাওয়ার 5 মানে কি? এ কিউব ইন্টু স্কোয়ার না? এ কিউব তো একটু প্রুফ করলাম, আবার স্কোয়ার হয়, তা আবার তো স্কোয়ারই আসতেছে, আবার তো এই আসতেছে, তাহলে আলটিমেটলি এ টু দি পাওয়ার n সমান এ যদি হয়, দ্যাট ইজ ইন জেনারেল সমঘাতী ম্যাট্রিক্স। যেটা আমরা সব থেকে সহজে কীভাবে চেক করতে পারি? স্কোয়ার করে দিই। স্কোয়ার কি সবার থেকে কম পাওয়ার না, কম গুণ না? এই জন্য স্কোয়ার বলা হয় আর কি। তো এখানে যে চেক করবা, যে ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে ওই ম্যাট্রিক্সটাই বেক করে, দ্যাট ইজ আওয়ার ম্যাট্রিক্স। এটা আমি আসলে করার প্রয়োজন আছে বলে মনে করি না। হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই মনে কারোর সাথে কানেক্ট হয়ে গেছে আজকে, এটা মানে রাফিরটা না, রায়হানস গ্যালাক্সি। রায়হান কে? ও আচ্ছা আচ্ছা, ওনার সাথে কানেক্ট করছিলাম একদিন, হ্যাঁ ঠিক আছে, অফ করে দিই। তুমি এত খেয়াল করতেছো কেমনে? ও আচ্ছা, কি সময় যাচ্ছে না তোমার? যাই হোক, অভেদঘাতী ম্যাট্রিক্স কাকে বলে বলো তো? আমার আসলে মনে থাকে না, এটা তো সমস্যা। এই সমঘাতী অভেদঘাতী, অভেদঘাতী কি করলে অভেদক আসবে এটা বলো। স্কোয়ার করলে অভেদক চলে আসার কথা, একটু চেক করে আমাকে বলো, আমি একটু দেখে। অভেদঘাতী হচ্ছে যেটাকে স্কোয়ার করলে আই আসবে, মানে অভেদক ম্যাট্রিক্স আসবে, সেটা হচ্ছে আমার অভেদঘাতী। তো একটা এইটা লম্বা প্রসেস আর কি। দেখো, এটা কিন্তু এইচএসসি টাইপের প্রশ্ন, তো এখানে কিন্তু তোমার হাতে ক্যালকুলেটর আছে, তোমার কিন্তু খুব বেশি সময় লাগার কথা না। তুমি জাস্ট ম্যাট্রিক্স দিবা, স্কোয়ার করবা, যদি আনসার আই চলে আসে দেন এর অভেদঘাতী ম্যাট্রিক্স। আর 2 × 2 ম্যাট্রিক্সকে কিন্তু স্কোয়ার করতে খুব বেশি সময় লাগার কথা না, মনে মনে 4 কল্পনা করবা, 4 এর সাথে 4 গুণ, দেন -3 এর সাথে 5 গুণ, কারণ আমি কি রো বরাবর আগাবো না, এই জিনিসটাকেই তো আমি গুণ করবো, এইটা দ্বারাই তো এটাকে গুণ করবো, তাহলে আমি রো বরাবর আগাবো, কলম বরাবর নামবো। 4 এর সাথে গুণ হবে 4, তারপরে -3 এর সাথে গুণ হবে 5, গুণ করলে কত হয় বুঝছো কিনা? এইভাবে আগাবা, হিসাব করে দেখবা 1 1 দুই পাশে 0 আসে কিনা, সেটাই তোমার অভেদঘাতী ম্যাট্রিক্স গেল। এটা শূন্যঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? শূন্যঘাতী, স্কোয়ার করলে শূন্য ম্যাট্রিক্স আসবে, তো ওকে স্কোয়ার করে দাও, যেটা শূন্য আসবে সেটাই আনসার। বোঝা গেছে কিনা? ওকে, নিচের কোনটি উলম্ব ম্যাট্রিক্স? হ্যাঁ, যদি স্কোয়ার করলে আই আসে, তো ওইটাকে আরেকবার কিউব করলে তো আই ইন্টু না, আই ইন্টু এ করলে তো আবার এ চলে আসবে, কিউব করলে হবে না, ওটা স্কোয়ার করলেই হবে। ইয়েস ইয়েস, শূন্য ক্ষেত্রে তো আর তুমি একবার যদি শূন্য চলে আসে, এ স্কোয়ার যদি শূন্য হয়ে যায়, তো এ স্কোয়ারের সাথে আবার এ গুণ করলে তো শূন্যই আসবে, শূন্য গুণ করলে তো আর ঝামেলা নাই কোনো। শূন্য ম্যাট্রিক্সের সাথে তুমি যাই গুণ করো, ওটা শূন্য ম্যাট্রিক্সে দিবে তোমাকে। উলম্ব ম্যাট্রিক্স কাকে বলে বলো তো? উলম্ব ম্যাট্রিক্স মেবি ওটা ছিল একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ, গুণ করলে কি আসে? হ্যাঁ, গুণ করলে অভেদক আসবে, শেষ, এইখানেই সমাপ্ত। একটা ম্যাট্রিক্সের সাথে তো ট্রান্সপোজ গুণ করব, যদি আমার অভেদক আসে তাহলে আমি পরের চেকটা করে ফেলবো। ট্রান্সপোজের সাথে অভেদক গুণ করলে, ওই ম্যাট্রিক্সটা গুণ করলে
অভেদক আসে কিনা, যদি আসে দেন ওইটাই আমার উলম্ব ম্যাট্রিক্স। আবার সেম কথা, ক্যালকুলেটর আছে, শর্টকাটে কাজ করে ফেলতে পারবা। আচ্ছা, এর পরেরটা, এটার পর্যায়কাল কত জিজ্ঞেস করছে। পর্যায়কাল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আসলে তোমার সেম ম্যাট্রিক্স রিপিট হয় আবার, বাট এটা এরকম না যে এটা তোমার সমঘাতির মতো না যে যতবার দিবা তোমার সেমই আসবে, এরকম না। তুমি এ স্কোয়ার, হ্যাঁ ওইটাই ওইরকমই, বাট সমঘাতে কি ছিল, এ স্কোয়ার করলে আসছিল, পরে দেখা গেছে এ কিউব করলে হয়ে আসে, এ টু দি পাওয়ার 4 করলে হয়ে আসে। এরকম হলে ওটাকে আসলে পর্যায়কালের মধ্যে ফেলা যায় না, বা এটা বারবারই এটা বা ডিফল্টই সমঘাতী, ডিফল্ট এটা মানে পর্যায়কাল হিসেবে ওইভাবে ডিফাইন করা যাচ্ছে না ওটার। বাট এখানে পর্যায়কাল কোনটাতে আসে, যেটা হচ্ছে নির্দিষ্ট সময়ে পরে পরে বা নির্দিষ্ট একটা সিকোয়েন্স পরে পরে আবার সেম জিনিস ব্যাক করে। যেমন ধরো এইটার ক্ষেত্রে আমি যদি এই ম্যাট্রিক্সটাকে একটু ক্যালকুলেটর দিয়ে করে দেখাই তাহলে মানে বেটার হয়। একটা ম্যাট্রিক্স আমি ডিফাইন করি, এখানে একটা ম্যাট্রিক্স ডিফাইন করি, ডিমেনশন এটা 3x3 ম্যাট্রিক্স, সরি 3x3 ম্যাট্রিক্স 1, হ্যাঁ এটা হচ্ছে 1 -2 দেন -6 দেন -3, এত মাইনাস কেন, 2 9 2 0 -3। আচ্ছা, ম্যাট্রিক্স ডিফাইন করা শেষ। এখন আমরা কি করব, এটাকে স্কোয়ার করব নাকি ম্যাট এ ইন্টু ম্যাট এ করে দেখি কত আসে। দেখো শিফট ম্যাট্রিক্স ম্যাট এ ইন্টু শিফট ম্যাট্রিক্স ম্যাট এ, তো এটার নাম কি হবে, স্কোয়ার না। স্কোয়ার করে দেখো সেম ম্যাট্রিক্স আসে কিনা, সেম ম্যাট্রিক্স আসছে, আসে নাই। তাহলে আমি এখন কি করব, আরেকবার গুণ করব, ঠিক আছে। আনস দেখি এভাবে গুণ দিলে হয়ে যায় কিনা, ম্যাট আনস, এটা হবে না, তাও চেক করে দেখে দিই। আবার গুণ করি ম্যাটে, দেখো কত আসে, দেখো তো সেম ম্যাট্রিক্স আসছে না, আসছে না সেম ম্যাট্রিক্স। তাহলে কি করলে আসছে সেম ম্যাট্রিক্স, কিউব করলে। স্কোয়ার করে তো আসছে অন্য একটা, তাকে আবার এ দ্বারা গুণ করছে, তখন আমার এটা হচ্ছে আসলে কিউব। তো কিউব করলে যা আসছে সেটা কি এক্স্যাক্টলি সেম ম্যাট্রিক্সটা না, দেখো তো 1 -2 -6 -3 2 9 2 0 -3 হয়েছে। তো এখন কিউব করে যেহেতু চলে আসছে, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি আসলে যেটা করছি সেটা হচ্ছে এরকম যে আমার তো জিনিসটা হচ্ছে এরকম যে a টু দি পাওয়ার 3 সমান আমার এ আসছে। এটাকে আমি যদি এভাবে ভাঙি, যে ব্যাপারটা খেয়াল করবো, এটা এইভাবে লেখা যায় a টু দি পাওয়ার 2 + 1 সমান এ আসছে, তাই না। এটাকে কিন্তু বীজগাণিতিকভাবে এভাবে লেখা যায় a স্কোয়ার ইন্টু a সমান কত, a লেখা যায়। এখন এর সাথে কি গুণ করে আমি আবার সেম জিনিস পাইছি, a স্কোয়ার গুণ করে না। এই ব্যাপারটা এইভাবে ডিফাইন করা আর কি, যে আমি যদি মেইন ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সের পাওয়ার কত গুণ করলে সেম ম্যাট্রিক্স ব্যাক পাচ্ছি, সেই পরিমাণটা হচ্ছে, সেই পরিমাণটাকে আমরা বলবো কি, তার পর্যায়কাল। এখানে পর্যায়কাল কত হবে, 2, 3 না 2, পাওয়ার 5 নিয়ে যদি আমি রিপিট পাই তাহলে আমি বলবো পর্যায়কাল হচ্ছে 4 না। সেটা তো পর্যায়কাল, সেটা তো আসবেই বারবার, মিনিমাম যেটাতে আসে সেটা হচ্ছে আমার পর্যায়ের হিসাব। 5 তো 5 করবা তো নাকি, তো a টু দি পাওয়ার 5 কে কি লেখা যায়, a টু দি পাওয়ার 2 × a টু দি পাওয়ার 3 না। তাহলে a কিউব মানে কি a না, তাই তো, a কিউব মানে a না। এই যে একটু আগে করলাম a কিউব সমান a কিউব সমান তো a আসছে, তাই না। তো এটা সমান আবার a আসলো না, তাইলে এখানে আমি আবার a টু দি পাওয়ার 5 সমান a পাচ্ছি, তাই না। তা আমি a কিউবের সমান a পাচ্ছিলাম, আবার a টু দি পাওয়ার 5 সমান a পাচ্ছি, আবার a টু দি পাওয়ার 7 সমান a পাবো। তাহলে বুঝতেছো যে গ্যাপটা 2 করে আসতেছে পাওয়ারটা। তাহলে পাওয়ার 3 করার পরে a আসছে, তার মানে হচ্ছে পর্যায়কাল 3 না, পর্যায়কাল হচ্ছে 2। পাওয়ার যত করে সেম ম্যাট্রিক্স রিপিট আসবে সেটা থেকে এক বাদ দিয়ে বলবা পর্যায়কাল। তো এটা কিন্তু একটু কনফিউজিং, পরীক্ষার সময় মনে হতে পারে আমি a কিউব করে a পেয়ে গেছি, মনে হয় কিউব হচ্ছে আমার পর্যায়কাল, পর্যায়কাল হচ্ছে আমার কত, 3 না, পর্যায়কাল হচ্ছে 2, 3 - 1। যদি আমার একদম প্রথমে পাওয়ার 5 করার পরে আনসার চলে আসে সেম, তাহলে আমরা বলবো 4 হচ্ছে আমার পর্যায়কাল, কারণ 4 পরে পরে রিপিট হবে, কারণ a টু দি পাওয়ার 5 এ আসছে, একটু পরে a টু দি পাওয়ার 9 এ আসবে। বোঝা গেছে, এই হচ্ছে কাহিনী। তোমরা কি বুঝতে পারছো এটা, ওকে গেল এটা। এরপর একটা আসো 20 নাম্বারটা, v সমান w সমান দেয়া আছে, wv কত, বাচ্চাদের কাজ স্কিপ। ওকে 21 নাম্বার, গুণফল পারবো, ab কত পারবো, আরে খেয়াল করো সবাই, এখানে বলছে 8 গুণ এটা ইন্টু এটা সমান এটা হলে x² + y² এর মান কত, এখানে অটোমেটিকলি চলে আসবে। দেখো খেয়াল করে, তুমি গুণ করবে না, এটা 7 ইন্টু কত 3, y ইন্টু কত 8, তাহলে 7 ইন্টু 3 কত 21 প্লাস 8y সমান কত আসবে এখানে 13। দেখো গুণ করলে কিন্তু এটা কত 2 ইন্টু 2 না, এটা কি 2 ইন্টু 1 না, গুণ করলে কিন্তু 2 ইন্টু 1 মানে এটাই আসতেছে, তাহলে একটা এলিমেন্টই এখানে আনসার।
মানে একটা এলিমেন্টই ম্যাট্রিক্সে থাকবে এখানে, কলাম রো 1-এ একটা এলিমেন্ট, রো 2-তে একটা এলিমেন্ট থাকবে। তাহলে 21 প্লাস 8y সমান কত হবে? 13, তাই না? এখান থেকে কি y বের হয়ে গেল না? 8y সমান 13 মাইনাস 21, যা আসে সেখান থেকে y বের হবে। সিমিলারলি এখান থেকে x বের হবে, তারপরে x স্কোয়ার প্লাস y স্কোয়ার বের করতে তো খুব বেশি কষ্ট হওয়ার কথা না, এটা পারবা, সহজ জিনিস। নির্ণায়ক নিচের কোনটির সমান? এই নির্ণায়কটির মান নিচের কোনটির সমান? ক্যালকুলেটর আছে, বসাবা, আনসার চলে আসবে। বা তারপরে যদি চেক করতে চাও এটার নির্ণায়ক নিচের কোনটির সমান, 3 2 8 5 4, আচ্ছা 3 না, এখানে 3 গুণ করছো তো, 3 গুণ করা বাইরে এটার মানে কি? আমি ভিতরের কোনো একটাকে 3 দ্বারা ভাগ করছি, একটাকে, মাথায় রাখবা, দিস ইজ নট ম্যাট্রিক্স, এটা হচ্ছে নির্ণায়ক। আমি কোনো একটাকে 3 দ্বারা ভাগ করছি, তাই বাইরে 3 দ্বারা গুণ করছি। তা দেখো তো মিলে কোনটার সাথে? 3 15 3 আছে না, এই যে দেখো তো, বাকি সবাই কি, বাকি সবাই তো সেম না, না 6 তো গুণ করে তো বাইরে তো আমার আরো আসার কথা, এটা ম্যাট্রিক্স না, নির্ণায়ক তো। আমার তো এটা 3 থাকার কথা না, আমার থাকার কথা 9 অথবা 27 এরকম থাকার কথা। দেখো 24 নয়, এটা হচ্ছে না, তাহলে এটা দেখা যায় রোকে। আচ্ছা এটাকে 3 দ্বারা ভাগ করবো, সেটা করা যায়, দেখো আচ্ছা ভাগ করলে তো আমার এখানে 3 থাকার কথা না, এটা দেখে নিই একটু, গ নাম্বারটা 3 দ্বারা ভাগ করলে কত আসে? 3, 3 দ্বারা ভাগ করলে কত আসে? 2, 3 দ্বারা ভাগ করলে কত আসে? 8, এইটা মনে মিলে যায়। দেখো 543 জায়গায় আছে, 167, না এটাও তো আবার ঝামেলা, লাস্ট এটা তো ঝামেলা করতেছে, হ্যাঁ সুন্দর প্রবলেম। কোনো একটাকে তো আমার হিসাব করতে হবে। 3 5 খ নাম্বারটা দেখি না, এই যে এটাকে 3 দ্বারা, এই যে এটা মিলে যায় না, এইটা মিলে যায়। দেখো 3 5 1, 3 5 1-এর জায়গায় আছে, 6 12 18-কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 2 4, তারপর এখানে 6, এই যে মিলে যায়, তাই না? 3 দ্বারা ভাগ করছি এটাকে, তাই বাইরে 3 দ্বারা গুণ করছি, আর বাকি সবাই তো যে এরকম আছে এরকমই, তাহলে মিলে গেল, আনসার হচ্ছে খটা। মাথায় রাখবা, নির্ণায়ককে কোনো কিছু দ্বারা গুণ করা মানে ভিতরে আমি একটা কলাম বা একটা রোকে 3 দ্বারা ভাগ করছি, ঠিক আছে, সবগুলাকে না। এটা সমান কত? আশা করি সবাই করতে পারবা। এখানে এটা সমান 31 হলে x এর মান কত? বিস্তৃতি করবা, করার পর আনসার চলে আসবে x এর, এটাও পারবা, করার দরকার আছে বলে মনে হয় না। নির্ণায়কটির 3-2তম ভুক্তির সহগুণক -8 হলে m কত? 3-2তম ভুক্তিকে 3 নাম্বার রো 2 নাম্বার কলাম, তাহলে কে আছে? এইটা, এটার সহগুণক মানে কি? এটার কলাম বাদ এটার রো বাদ, কে থাকে? 4, মাইনাসে মাইনাসে প্লাস 2m। এখন এই জিনিসের চিহ্ন কত? নেগেটিভ না, -4 + 2m সমান কত? -8, মাইনাস মাইনাস কাটো, তাহলে 2m সমান -4, m সমান কত আসবে? -2, আনসার হচ্ছে -2, -2 কিন্তু খেয়াল রেখো, চিহ্ন মাথায় রাখা লাগবে। আনসার হচ্ছে -2, লাগাই দিলাম। এরপরে এটা আমি করার কিছু নাই আসলে, কাটলাম তো, এই যে কাটলাম। পরে যে আবার 4 + 2m সমান 0, 2m সমান -4 না, দেখছো? খালি মিম দেখলে তো হবে না। আচ্ছা এইটা এই মিমের ব্যাপারে একটা আমার মন্তব্য আছে, আমার একটা স্টুডেন্ট ছিল এরকমই, এই যে এদিকে সময় কম, এই নির্ণায়কের 2-3তম ভুক্তির অনুরাশি নিচের কোনটি? এখন খেয়াল করো, এগুলা কিন্তু তোমাদের এইচএসের জন্য খুব ভালো ভালো টপিক। সহগুণকের প্রশ্ন আসে, অনুরাশি প্রশ্ন আসে। অনুরাশি মানে কি? সহগুণকের মতোই, বা চিহ্ন আমরা কনসিডার করব না, যা আসবে তাই, প্লাস মাইনাস বসানোর প্রয়োজন নেই। প্লাস কিছু না বসানো মানে কি? প্লাসই বসবে এখানে। তাহলে 2-3তম মানে কি? 2 নাম্বার রো 3 নাম্বার কলাম, মানে এইটার কলাম বাদ এটার রো বাদ, কি থাকে? 1 × -1 -9। এখানে চিহ্ন কি আমরা চিন্তাও করতেছি না, আনসার কত? -1 -9। কি আসতো তাই? ও আচ্ছা সরি, সেকেন্ড রো থার্ড কলাম, তো ঠিকই তো আছে এটা না, ও আচ্ছা হ্যাঁ দুঃখিত, আমি ভুল করে ফেললাম। এই জন্য তো আনসার স্যারেরও আন্দাজে নেই যে আমি এই কাজটা করবো, তাহলে সেই ভুল আনসারটা দিয়ে রাখবো। এই যে এটা বাদ এটা বাদ, তাই না? তাহলে 5 একে 5, মাইনাসে মাইনাসে হয়ে যাবে 3, তাহলে 5 3 কত? 8, এই যে 8, ভুলেও মাইনাসের ডাকাবে না, কারণ এখানে চিহ্নের হিসাবই নেই। যদি গুণ করে বিয়োগ করে যদি নেগেটিভ আসে তাহলে নেগেটিভ আসলো, তাহলে নেগেটিভ, বাট নিজে থেকে একটা সাইন আলগা বসানোর কোনো দরকার নেই, ওটা বসাতা যদি এখানে অনুরাশি না বলে বলতো সহগুণক। আচ্ছা 29 নাম্বার গেল। নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স? যে ম্যাট্রিক্সের নির্ণায়ক 0 তাই হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। -6 × 1 × 6 -6 -6, আনসার 0 আসবে না, এটা হিসাব থেকে বাদ। 3 2 6 4 5 হবে না। 8 নং 72, 4 18 72, তাই না? এখন দেখা যায় -72, আর এখানে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? +72, তো এইটা হচ্ছে আনসার আমার গ।
ভুল করতে পারি হিসাবে, বাট মেইন কাহিনী হচ্ছে নির্ণায়ক শূন্য হতে পারে। শূন্য হলে তাহলে ব্যতিক্রমী, ইংলিশে কি বলা হয়? সিঙ্গুলার। আচ্ছা, আর এর মান কত হলে ম্যাট্রিক্সের ব্যতিক্রমী হবে? এটা জাস্ট নির্ণায়কের হিসাব নিকাশ করবা। তুমি ওই কি করবা, কলাম 1 বরাবর বিস্তৃতি করো, একটা পুরো একটা ইকুয়েশন আসবে, এই পাশে তো আমি বিস্তৃতি করতে থাকবো, এই যে -2 ইন্টু সামথিং, দেন -r ইন্টু সামথিং। মাইনাস কেন বসেছে বুঝছো? অপশন চেক করে তো আমি ওই ম্যাট্রিক্সে বসানো লাগবে না, এটা তো বোধ পে করা যায়, সমস্যা নেই। তারপর এখানে +9 ইন্টু সামথিং সমান 0, সেখান থেকে আরেকটা ইকুয়েশন আসলো, 8টা ইকুয়েশন সলভ করবে, দেন আনসার চলে আসবে। অথবা ও যেটা বললো অপশন টেস্ট করে করা যায়, তুমি 22/41 বসাবা আর এর জায়গায়, ম্যাট্রিক্সের ওই যে ক্যালকুলেটারে বসাবা, দেখবা নির্ণায়ক কত আসে, যেটা বসানোর পরে আর এর মান নির্ণায়কের মান 0 আসে, সেটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, এরপরে বলছে ADJ অফ n, অ্যাডজয়েন্ট অফ n ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট মানে কি? সহগুণকের ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সহগুণক মানে কি? কোনো একটা এলিমেন্টের রো আর কলাম বাদ দিয়ে যা থাকে চিহ্ন সহ সেই জিনিসটা বসানো। তাহলে 3-এর রো কলাম বাদ দিলে কত থাকে? -8। 3-এর সাইনটাও তো পজিটিভ নাকি, তাহলে এখানে -8ই বসবে। -5-এর রো কলাম বাদ দিলে কি বসে? 6, বাট -5-এর চিহ্নটা কি? নেগেটিভ, তাহলে এখানে কত আসবে? -6। তারপর আসো 6-এর চিহ্নটা কি? 2 নাম্বার বা 1 নাম্বার কলাম নেগেটিভ, এটা কিন্তু নেগেটিভ, তাহলে 6-এর রো কলাম বাদ কি থাকে? -5, তাহলে -5 তারপর -8-এর জন্য আসো, এই পজিশনটা কার? 2 না, পজিটিভ, তাহলে এটার কলাম বাদ এটা রো বাদ কে থাকে? 3, এটা 3 বসবে। কারণ এইটা হচ্ছে সহগুণকের ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বলে দিই, এটা হচ্ছে সহগুণকের ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজ করতে হবে, দ্যাট উইল বি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো এটা ট্রান্সপোজ কত? -8 -6 নিচে, আর 5 3, এই যে -8 -5 -6 নিচে, এই আমার গেল কে আনসার? -8। আচ্ছা হয়েছে, আমি ভুল করতে তো কি হয়েছে, কাহিনী তো বুঝছো। অনুরাশিতে বের করতে পারো সবাই, সরি সহগুণকতে বের করতে পারো, সহগুণক বসায় তারপরে ট্রান্সপোজ করবা। কই -8 -6? ও আচ্ছা, হ্যাঁ, ও আচ্ছা, তাহলে মিলে গেছে তো, হয়েছে। এরপরে বলছে এটা একটা ম্যাট্রিক্স, তার ইনভার্স ম্যাট্রিক্স বের করো। শর্টকাট দেখাইছিলাম না, প্রধান কর্ণ বরাবর যারা থাকবে তাদেরকে জাস্ট জায়গা বদল করে দিবা। 5 যাবে 2 এর জায়গায়, 2 যাবে 5 এর জায়গায়, 5 আর 2 আসছে। আর এটা কি করবে? যার যার চিহ্ন বদল করবে, -7 হয়ে যাবে +7, -1 হয়ে গেছে +1। এখন জাস্ট চেক করা লাগবে নির্ণয়টা ঠিক আছে কিনা। 5 দুগুণে 10, -এ প্লাস আবার মাইনাস, তো 10 থেকে 7 গেলে কত হয়? 3, তাহলে 1/3 এই হচ্ছে আনসার। বোঝা গেছে কিনা? এই কাজটা কিন্তু আমরা শর্টকাটে করছি। আচ্ছা, এরপর একটা, এটা বাচ্চাদের কাজ, আশা করি পারবা, তাই না? ইনভার্স ম্যাট্রিক্স বের করা পারবে না সবাই? আচ্ছা, 4 × 4 একটি অভেদ ম্যাট্রিক্স I4 হলে I4 টু দি পাওয়ার -1 কত হয়? অভেদক ম্যাট্রিক্সকে ইনভার্স করলে কি হবে? অভেদকিত থাকবে, তাই না? আনসার এই যে খই থাকবে। আই হোপ সো, যদি কোনো ভুল না করে থাকে আর কি, এটাই হওয়ার কথা। যদি ভুল করি পরে আমি বলে দিব, ঠিক আছে? একটা ম্যাট্রিক্স যদি অভেদক হয়, এটা তো কাইন্ড অফ 1 এর মতো, তো 1কে ইনভার্স করে তো আনসার 1ই থাকে। সো আমি এটা ধরে নিয়ে বলতেছি I4 ইনভার্স সমান I4ই থাকবে, ঠিক আছে? এরপরে এটা আসো, একটি 2 × 2 ম্যাট্রিক্স এবং A সমান 9। ও আচ্ছা, এটা নির্ণায়ক হচ্ছে 9, আর এটা 2 × 2 ম্যাট্রিক্স। জিজ্ঞেস করছে A কে 3 দ্বারা ভাগ করলে, মাথায় রাখবা নির্ণায়কে কিন্তু 3 দ্বারা ভাগ করে নাই, ম্যাট্রিক্সকে 3 দ্বারা ভাগ করছে। তো ম্যাট্রিক্সকে 3 দ্বারা ভাগ করা মানে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টকে 3 দ্বারা ভাগ করা, তারপরে তার নির্ণায়ক। বোঝা গেছে কিনা? +6 ইন্টু ওই স্টাইলের একটা অভেদক ম্যাট্রিক্সের নির্ণায়ক। তো অভেদক ম্যাট্রিক্সের নির্ণায়ক কত হয়? 2 × 2 একটা অভেদক ম্যাট্রিক্সের নির্ণায়ক কত হবে? 1 1 0 0 না? তাহলে কি হবে? 1 এর জন্য এই যে 0, এটা বাদ, তাহলে থাকে 1, তারপর 0 এর জন্য তার কিছু লেখার দরকার নেই। তা আনসার কত থাকলো? অভেদক ম্যাট্রিক্সের নির্ণায়ক 1, তাহলে 6 × I2 আলটিমেটলি এখানে 6ই বসবে, তাই না? নির্ণায়কের মানটা কি 1 না অভেদক ম্যাট্রিক্সের? তাহলে 6 × 1 6 থাকবে, আর এখানে A/3, তো 2 × 2 একটা ম্যাট্রিক্স যদি হয়, আচ্ছা, তো এটাকে আমরা লিখতে পারি এইভাবে, A/3 না? ওকে, দাঁড়াও, A/3 যদি করি তাহলে আমি ধরে নিলাম একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে এরকম, ধরো বললাম 1 2, আচ্ছা ABCD বলে দিই, তাহলে মনে সুবিধা হবে। ABCD, এটার মিনিং হচ্ছে এই জিনিসটাকে আমি কত দ্বারা ভাগ করতেছি দেখো তো? 3 দ্বারা। ম্যাট্রিক্সকে 3 দ্বারা ভাগ করা মানে কি? প্রত্যেকটাকে 3 দ্বারা ভাগ করা। তাহলে আমি কি বলবো এখানে? a/3, b/3, c/3, d/3, এটা হচ্ছে A/3।
এই ম্যাট্রিক্সের কি করতে হবে, নির্ণায়ক। এখন করব নির্ণায়ক। এখন যখন আমি এটাকে নির্ণায়ক করতে চাই, এটা কিন্তু পুরোটা a/3 ম্যাট্রিক্স, বোঝা গেছে কিনা? এটা হচ্ছে a/3 ম্যাট্রিক্স। এখন আমি a/3 ম্যাট্রিক্সে নির্ণয় করতে চাই, মানে এইখানে যেটা আছে সেটাকে আমি থার্ড ব্র্যাকেটে ঢুকাবো। ব্যাপারটা কি হবে, a/3 b/3 c/3 d/3। এখন কি আমি কলাম 1 থেকে 1/3 কমন নিতে পারি না? 1/3 যদি কমন নিয়ে কি থাকবে বাইরে, 1/3। আমি কলাম 2 থেকে কি 1/3 কমন নিতে পারি না? আর একটা 1/3 আসবে। এখন কমন নিলে তো আমার a b c d থাকতেছে। এখন এটা কি আমার মেইন ম্যাট্রিক্সটা না? এই ম্যাট্রিক্সের নির্ণয়কে আমাকে বলা আছে না 9, তো এখানে কি আসবে 1/9 × 9। এটা কত আসলো? 1/9 × 9, 1ই থাকলো, এখানে আসলো 1, এখানে আসলো 6। 1 + 6 = 7। এই হচ্ছে আনসার। এটা খুবই কনসেপ্টুয়াল একটা প্রশ্ন। এটা তোমাদের পরীক্ষায় এমসিকিউতে যদি আসে, আমি স্যারকে ধন্যবাদ দিব। যেটা সুযোগ নাই আসলে, বলে দিলাম আর কি, ধন্যবাদ স্যার। বুঝছো কিনা? এটা একটু গুরুত্ব দিয়ে রাখবা। এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ বোঝা, যে আমার ম্যাট্রিক্স থেকে নির্ণায়কের কনসেপ্টে শিফট করতে হয়। দেখো আমি ভাগ করছি ম্যাট্রিক্সকে, পরে আবার নির্ণায়ক বানাচ্ছি, সেখানে আবার নির্ণায়কের মতো করে কাজ করতেছি, কমন নেওয়ার ব্যাপারটা। আর যখন ম্যাট্রিক্সকে ভাগ করছি সবগুলোকে ভাগ করছি, যখন নির্ণায়ক বানিয়ে দিছি তখন একটা একটা করে কমন নিচ্ছি। ইয়েস, একটা রো বা একটা কলাম, এখানে তো সবই 1/3, তো তুমি যেটাই চিন্তা করতে চাও করে ফেলো। বোঝা গেছে কিনা? তোমরা বুঝতেছো? আচ্ছা, ওকে। একটি 4 × 4 ম্যাট্রিক্স হলে, এদিকে খেয়াল করো, এটা একটা 4 × 4 ম্যাট্রিক্স এবং তার নির্ণায়ক কত বলছে, 64। এখন বলছে এটা মেবি ভুল করছে নাকি ঠিক করছে বুঝতেছি না, যাই আমি চেক করে দিই। a/2 ইনভার্স কত হয়? তো আমার কি কি বলে এটাকে, নির্ণায়কের সাইনের বাইরে ইনভার্স না? নির্ণায়কের সাইনের বাইরে ইনভার্স মানে কিন্তু আমার ইনভার্স ম্যাট্রিক্স না, নির্ণায়কের মানটা বের করে উল্টাই দিব। দেখো আমি যদি বলতাম a ইনভার্স এরকম, দ্যাট উড মিন ইনভার্স করে নির্ণয় করতে হবে। এটা মিন করতেছে আগে তুমি কই গেল, 2 দিয়ে ভাগ করো, নির্ণায়ক বের করো, দেন ইনভার্স করো। নির্ণায়ক বের করে তো ইনভার্স কঠিন না, এটা হচ্ছে এরকম, নির্ণায়ক বের করবো, দেন 6 আসলে 1/6, 7 আসলে 1/7, এরকম কাহিনী। এখন এর মান বলছে 64। এখন আমি যদি a কে 2 দ্বারা ভাগ, এটা কিন্তু নির্ণায়কটা 64, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো, নির্ণায়কটা 64। এখন আমরা আমাদের মতো এখন একটা 4 × 4 ম্যাট্রিক্স বানাই। 4 × 4 মানে বুঝছো তো, 4টারও 4টা কলাম, নিজেদের বোঝার সুবিধার্থে পরে এমনি এগুলো বুঝে যাবে। আমি 4 × 4 একটা ম্যাট্রিক্স বানাই, a b c d e f g h। অ্যালফাবেট মনে আছে কিনা আল্লাহ জানে। i, এরপরে কি i j k l m n o p, মনে আছে? মনে আছে সবগুলোই, q r s t u v w x y z। ওকে, ভাবছিলাম এগুলো বাংলাগুলো মনে থাকে না। সেটা হচ্ছে একটা 4 × 4 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে কত, 64। নির্ণায়ক 64। এখন তোমাকে কি বলছে খেয়াল করবা, এ একটা 4 × 4 ম্যাট্রিক্স, তার নির্ণায়ক 64, a/2 মানে আমি নির্ণয় ম্যাট্রিক্স থেকে 2 দ্বারা ভাগ করব, তাই না? আমি যদি এই জিনিসটাকে 2 দ্বারা ভাগ করি, ব্যাপারটা আশা করি বুঝতেছো, প্রত্যেকটা এলিমেন্টকে 2 দ্বারা ভাগ করা হবে, তাই না? এটাই তো মিনিং। হ্যাঁ ওটাই। তো a/2 যদি আমি করি কি হবে, এটা প্রত্যেকটাকে 2 দ্বারা ভাগ করো না, তাহলে আমার প্রত্যেকটা এলিমেন্টে a/2 আসবে। ব্যাপারটা বোঝা গেছে কিনা? মানে /2 আসবে, a/2 b/2 c/2। তাহলে আশা করি বুঝছো ব্যাপারটা। এখন আমি প্রত্যেকটা রো থেকে একটা করে হাফ কমন নিব। হাফ কমন নেওয়া মানে কি, হাফ বাইরে আসবে। তাহলে কয়বার হাফ আসবে, প্রথম রো থেকে একবার, দ্বিতীয় রো থেকে একবার, তৃতীয় রো থেকে একবার, চতুর্থ রো থেকে একবার, অথবা তুমি কলাম দিয়েও বলতে পারো, সেম কথা। তাহলে প্রত্যেকবার হাফ কমন নিব, 1/2 1/2 1/2 1/2 মিনস 1/2⁴, দ্যাট ইজ 1/16। তাহলে বাইরে আসতে কত, 1/16। ভিতরে এই জিনিসই রয়ে যাবে, আমি যদি কমন নিয়ে নিতে ABCD রয়ে যাবে, তা আমি বলবো কি 1/16 ইন্টু আমাদের ওই ম্যাট্রিক্সটাই, যেটা নির্ণায়ক আমরা মুখস্থ পারি কত, 64, তাই না? এটারই তো বসাতে হবে নাকি? ব্যাপারটা কি বোঝা গেছে? তাহলে 64/16 কত, 4। এটার ইনভার্স করতে হবে না, আমাকে তো বলছে a/2, এটা নির্ণায়ক বের করে ইনভার্স করো, নির্ণায়কটা বের করে ফেললাম 4, ইনভার্স কত, 1/4। বোঝা গেছে কিনা? এই যেটা আনসার আসবে 1/4। আশা করি সবাই বুঝতে পারছো এটা। ওকে, এগুলো বাচ্চাদের কাজ। এই ম্যাট্রিক্সটা বলো, তোমার যদি কনসেপ্ট থাকে অবশ্যই এটা পারার কথা। এইরকম কথা আমি তোমাদেরকে ক্লাসে বলছিলাম একদিন। অভেদক ম্যাট্রিক্স কিনা? না, অভেদক ম্যাট্রিক্স অবশ্যই না। আমি 8 কমন নিয়ে এটাকে অভেদক বানিয়ে দিলে কিন্তু এটার নাম অভেদক হয়ে যায় নাই। ওটা তো কমন নিচে কিছু একটা গুণ আছে বাইরে, এটা বলা যাবে না। কর্ণ ম্যাট্রিক্স ইয়েস, স্কেলার ম্যাট্রিক্স ইয়েস। তাহলে আনসার হবে 2 আর 3, এই যে অপশন সি। ক্লিয়ার? বি 40 নাম্বারটা দেখো সবাই একটু খেয়াল করে, এই যে এটা বাচ্চাদের ম্যাথ পারবা। এম সমান কি, এই যে এখানে বলছে এম একটা ম্যাট্রিক্স দেয়া আছে,
নির্ণায়ক অফ এম, এটা তো ক্যালকুলেটারে বসাবা, যদি মিলে যায় মিলে গেল। ট্রেস সমান কি -5, ঠিক আছে, 1 1 কত 2 আর 3 যোগ করলে হতো 5, ট্রেস কত বলছে এখানে -5, তাহলে এটা হয় নাই। ট্রেস মানে কি প্রধান কর্ণ বরাবর সবগুলো এলিমেন্ট যোগফল, তো 1 1 2 আর 3 যোগ করলে 5, এখানে বলছে -5। এটা কি সমান চিহ্ন দিতে চাইছে মনে হয় নাকি? দিতে চাইলে তাহলে ঠিক আছে, তাহলে তাকে মাফ করলাম। এইভাবে আসলে বলার কথা না, আমার মনে হয় ট্রেস সমান 5 বলতে চাইছে। -5 কই দেয়া, আমি বলতে চাচ্ছি এখানে সমান চিহ্ন না, তো মনে হয় এখানে সমান চিহ্ন দিতে গিয়ে একটা চিহ্ন উঠে গেছে। তো সেটা প্রশ্নের কারেকশনে স্যার বলে দিবে তো পরীক্ষার সময়, স্যার আসবে তখন রুমে, স্যার আসবে এসে বলবে এটা ভুল উঠছে, কারণ স্যারও এইরকম দিয়ে দেয়, তুলে দেওয়ার জন্য, যাদেরকে দেয় তারা তুলে দিয়ে দেয়, প্রশ্ন হয়ে যায়। পরে আসবে রুমে আসবে স্যার, এই যে একটা কারেকশন আছে 41-এর প্রশ্নের মধ্যে ট্রেসের জায়গায় এখানে সমান চিহ্ন বসবে, হয়ে গেছে। ভুল থাকলে তো ঠিক, ওইটা তো মার্কস দেওয়ার কথা সবাই, তোমার তো লস হয় নাই, তুমি তো চান্স পেয়েই গেছো এমসিগুলো যে, তাহলে কি সমস্যা? ওকে, এটা সবার ক্লিয়ার? এটা আসলে মানে বড়ার কিছু নেই, আমার বোঝানোর কিছু নাই। m × it = m, এটা তো সত্য। একটা ম্যাট্রিক্সের সাথে তার সাথে তার অভেদক গুণ করলে তো ওইটাই থাকবে, এটা সাধারণ কথা। এগুলো পারবা, এগুলো কিন্তু তোমার কনসেপ্ট যা শিখছো সেগুলোরই প্রয়োগ। অনুরাশি 3 1 এর অনুরাশি, 3 1 মানে কি 3 নাম্বার 1 নাম্বার কলাম, মানে কি এটার সহগুণক কি হবে দেখো, এটার পর রো বাদ কলাম বাদ, 4 4 -16 -6, আর এই পজিশনে আমার চিহ্নটা কি পজিটিভ না, তাহলে -16 -6 কি হয় -22, -22 আসার কথা দিছে 22, তাহলে এটা হবে না, তাই না? অনুরাশি ঠিক আছে কিনা দেখো তো, 2 2 এর অনুরাশি -11, আসলে অপশন তো আসলে একটা নাই, এটা সত্য হওয়াই লাগবে, কারণ সবগুলো দুইটা দুইটা করে আছে, তাই না? তাহলে 1 2 3 তো হচ্ছে না, 1 যেহেতু বাদ 1 2 3 হচ্ছে না, 1 যেটাতে সেটা বাদ দিয়ে দাও, আনসার কোনটা? এটা। তুমি তো এভাবে ট্রিক্স খাটাইতে হবে, তুমি যদি এরকম পাজল না বুঝো তাহলে তো হবে। স্যার কিন্তু সবসময় সব কিছু ট্রিকি করে দেয় না, মাঝে মধ্যে সে মনের অজান্তেই ক্লুটা রেখে দেয়, তুমি বাকিগুলো না করে করতে পারবা, বুঝা গেছে? অপশন যেহেতু 1 না, অপশন 1 যতগুলো আছে ততগুলো তো নাই, স্বাভাবিক জিনিস, আনসার 2 আর 3। তাহলে তো অপশনই নাই, তাহলে প্রশ্ন ভুল। না না, আর বলা লাগবে না, আর বেশি বললে স্যারের সমস্যা, আর বেশি বললে স্যারের সমস্যা। এখন থেকে প্র্যাকটিস শুরু করো, তাহলে কাজ করবে না, কনফিডেন্টলি পরীক্ষা দিয়ে চলে আসবে। ওকে, গেল এটা। এরপরে বলো এ ও বি একই ক্রমের বর্গ এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে, আচ্ছা বর্গ ম্যাট্রিক্স মানে কি জিজ্ঞেস করলামই কেন, এটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি? শূন্য না, নির্ণায়ক শূন্য না, তাহলে আমরা এই কথা বলতে পারি কিনা এ বি ইনভার্স সমান বি ইনভার্স ইন্টু এ ইনভার্স, এটা কি সত্য? আমার তো মনে হয় এটা তো এ ইনভার্স ইন্টু বি ইনভার্স হওয়ার কথা নাকি? ইয়েস। এখন এটা দেখো, ট্রান্সপোজ করে ইনভার্স করলে যা হয়, হ্যাঁ ও আচ্ছা, বি দুটো তো আলাদা ম্যাট্রিক্স তো, আচ্ছা আলাদা ম্যাট্রিক্স, হ্যাঁ ঠিক আছে। তাহলে এ কে ট্রান্সপোজ করে ইনভার্স করলে যা হয়, এ ইনভার্স করে তারপর ট্রান্সপোজ করলে কি সেম হয়? সেম হওয়ার কথা তো। আচ্ছা আমরা শিওর হয়ে আগে কোনটা সত্য না, বি ইনভার্স হোল ইনভার্স, আবার কি বি না? একটা ম্যাট্রিক্সকে ইনভার্স করে আবার ইনভার্স করলে কি সেটা সত্য না? তাহলে 3 মাস সত্য, তাইলে এটা হবে না, তাই না? এটা বাদ। তাহলে বুঝছো কিনা ব্যাপারটা, 1 আর 2, তাহলে 3 হিসাব থেকে মিলে গেল, এটা বাদ হিসাব থেকে, তাহলে এখন এটা চেক করি, এটা তো হবে না, 2 আর 3, 2 আর 3 শেষ, এটা তো বাদ না। আমরা তো বলি না 1 আর 2 দুইটাই ভুল, আমরা বলছি যেহেতু 3 সত্য, 3 এখানে নাই, তাহলে এটা হবে না। এক তো সত্য না, আমরা বলে দিলাম, এক তো সত্য না বলে দিচ্ছি একটু আগে, এই যে এ বি ইনভার্স করলে আবার বি ইনভার্স এ ইনভার্স কেন? এ ইনভার্স বি ইনভার্স হওয়ার কথা না, হ্যাঁ তাহলে 2 আর 3 থাকে নাকি? ওকে, সো মাথায় রাখবা এমসিকিউতে কিন্তু অনেকটা মাইন্ড গেম কাজ করে, তুমি যদি মাথা ঠিক মতো স্যারের সাইকোলজি ধরতে পারো তাহলে অনেক কিছু করতে পারবা। মাঝে মাঝে এরকমও থাকে, আগের প্রশ্নে দেয়া থাকে একক, স্যার ভুল করে দিয়ে দিচ্ছে, পরের প্রশ্নে ওই রকমই একটা রাশি দিয়ে বলে এটা একক কত, হয় না এরকম? একটা প্রশ্ন নগদে দিয়ে দিছে যে ওইটার মানে ওই আগের প্রশ্নে ছিল একটা ম্যাথ, যে প্রশ্নে ওই জিনিসটার একক সহ দেওয়া ছিল, আর পরের প্রশ্ন জিজ্ঞেস করছে 4-5টা প্রশ্নের পরে যে এই জিনিসের একক কত, তো তুমি তো একটু আগে দেখেই আসছো এককটা প্রশ্ন দেওয়া ছিল, এরকম হয়। আচ্ছা এখন খেয়াল করো, এখানে এগুলা পারবা 2a - b,
1/12 4a মাইনাস, এগুলো আছে মানে কি বলে ম্যানুয়াল কাজ আর কি, এগুলো তুমি জাস্ট পারবা, সমস্যা এখানে মাথা খাটানোর কিছু নাই আসলে। আর ক্যালকুলেটর কিন্তু আছে, মাথা খাটানো বলতেছি কি আমি, এটা তো ক্যালকুলেটর খাটাবা, এই যে এ বসাবা বি বসাবা ক্যালকুলেটরে, দেন 2 × a মাইনাস বি করলে যা আসে যেটার সাথে মিলবে আনসার ওইটাই। এখানেও সেম কথা বললাম, এখানেও তো বাচ্চাদের মেথি এটা কাইন্ড অফ। এখন দেখো খেয়াল করে, এটা কত ইন্টু কত ম্যাট্রিক্স তোমার গুণ করতে হবে না, খেয়াল করে কেমনে, এটাকে 4 × 1, এটা কত, এটা 1 × 4, এটা কত 4 × 2। আচ্ছা এখন বলছে এফ এইচ এর মান নিচের কোনটি, এফ এইচ মানে কি, এটা কি 1 × 4 × 4 × 2 না, তার আনসার কত আসবে 1 × 2, 1 × 2 এখানে কে আছে, একটাই তো আছে, আমার কি ম্যাথ করা লাগতেছে, লাগতেছে না, শেষ তাই না, ও না তাহলে ম্যাথ করা লাগবে, এগুলো বাদ, ঠিক আছে, আশা করি বুঝছো। এখন মাঝে মধ্যে এরকম থাকে যেখানে ডিরেক্ট তোমার আনসারটা দাগাই ফেলতে পারবা। এরপর এখানে আসো ই ইন্টু এফ ইন্টু এইচ, এই ম্যাট্রিক্সটি মাত্রা এটা তো বলে দেওয়ার দরকার আছে বলে মনে হয় না। ই ইন্টু এইচ মানে ই ইন্টু এফ মানে কি 1 × 4 × 1 1 × 4, তাহলে কত আসবে 4 × 4, 4 × 4 এর সাথে কত গুণ করবো 4 × 2, তার আনসার কত আসবে, তো 4 × 2 আনসার ডান। এগুলো সহজ ম্যাথ, এগুলোতে সময় নষ্ট করবো না আশা করি। এখানে এর সহগুণকের মান কত পারবা, এ ব্যতিক্রমী ম্যাট্রিক্সের এর মান কত পারবা, নির্ণায়ক শূন্য, তো এর মানটা বের হয়ে যাবে। ডিওয়াই এর মান কত করছো না, এটা ইনভার্স ম্যাট্রিক্স করার সময় ডিওয়াই মানে কি, ডিওয়াই মানে হচ্ছে ওয়াই এর জায়গায়, সরি ওয়াই তো এটা না, এই যে এটা ডিওয়াই মানে কি বলতো, আমি ম্যাট্রিক্স বানাবো, এক্স এর গুলো এক্স এর জায়গাতেই বসবে, জেড এর গুলো জেড এর জায়গাতেই বসবে, আর ওয়াই এর গুলার জায়গায় এই ধ্রুবকগুলো বসে যাবে, জাস্ট দ্যাটস ইট। বোঝা গেছে কিনা? এখন ডিওয়াই এর মান কি, ওই ম্যাট্রিক্সটা বানানোর পরে তার নির্ণায়কটা বের করবা, দেন ডিওয়াই পেয়ে যাবা, ঠিক আছে, এটা ডিওয়াই পারবা। জেড এর মান কত, এখন চিন্তা করে একটু, তুমি তো ইকুয়েশন বের করে ফেলতে পারবা না এখান থেকে, কি সেটা, এই যে 5x + 2y - z সমান কত আসবে 20, এগুলো তো ক্যালকুলেটারেই সলভ করা যায়, সলভ করে জেডের মানটা বসাই দিবা। বোঝা গেছে কিনা? এগুলো পারবে, এগুলো ক্রেমারের পদ্ধতিতে করো বা ক্যালকুলেটর দিয়ে করো, যেভাবেই মন চায় করো, সমস্যা নেই। এখন দেখো বিভিন্ন ভার্সিটির পরীক্ষার প্রশ্ন, এখানে এই যে এটা, আমি এটাকে স্টপ রাখি আপাতত।